আসসালামু আলাইকুম। শুরু করিতেছি মহান আল্লাহ তাআলার নামে। আশা করি সবাই ভালো আছেন। আজকে ইম্পর্টেন্ট ইন্ডিয়ান ভিসা সম্পর্কে কথা বলবো। সবাই পুরো ভিডিওটি দেখবেন, কারণ আপনি যদি একটা মিস্টেক করে যান তাহলে কিন্তু আপনার ভিসা না হতে পারে। যারা না পারেন তাদের জন্য বলতেছি, তো পুরো ভিডিওটি দেখবেন, কারণ পুরো ভিডিওটা দেখলে আপনি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে ইন্ডিয়ান ভিসা বন্ধ আছে। সব ভিসা না, আপনার কিছু কিছু ভিসা বন্ধ আছে, কিন্তু কিছু কিছু ভিসা চালু আছে। আমি আগের 3টা ভিডিওতে অনেক ইনফরমেশন দিয়েছি, তো এখন যে নতুন ইনফরমেশনগুলো দেব মনোযোগ সহকারে শুনে নাম সাবস্ক্রাইব করেন। তো প্রথমত তাদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন একটা নোটিশ ঝুলানো আছে, যে নোটিশটা লেখা আছে যে এই মুহূর্তে আমরা বিশেষ যাদের জরুরি প্রয়োজন তাদের ক্ষেত্রে কিছু স্লট চালু রাখছে। আর আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনি এই মুহূর্তে কিন্তু আপনি কোনোভাবেই আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতেছেন না। হয়তো বা কোনো একটা সময় অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতেছেন, রাত্রে বা গভীর রাতে, কিন্তু কোন সময় যে অ্যাপয়েন্টমেন্টটা আসে সেটা আসলে কেউই জানে না। বুঝতে পারছেন? কারণ সার্ভার জ্যাম করে রাখছে এই মুহূর্তে। আসলে মাঝখানে একটা কথা বলি, এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলকাতা যাওয়ার পথের ভিডিও, পদ্মা সেতুর আশেপাশেই। তো মূল ভিডিওতে চলে যাই। সেটা হচ্ছে আপনার এই মুহূর্তে যারা অ্যাপ্লাই করতেছেন ট্যুরিস্ট ভিসায়, তারা দয়া করে অ্যাপ্লাই করেন না, কারণ এই মুহূর্তে আপনাকে ভিসাই দিবে না। তাহলে আপনারা অ্যাপ্লাই করে কী করবেন? আর যারা ইতিমধ্যে অ্যাপ্লাই করে জমা দিয়েছেন বই, তারা অবশ্যই যেই সেন্টারে আপনি দিয়েছেন, বাংলাদেশে 6টা সেন্টার আছে, ঢাকা, খুলনা, সিলেট, এরকম 6টা সেন্টার আছে, তার সেন্টারে গিয়ে যদি পাসপোর্ট আপনার দরকার হয় নিয়ে আসবেন। আর মেডিকেল ভিসাটা যেটা হয়েছে, মেডিকেল ভিসার যে ব্যাপারটা, আপনি যদি এমার্জেন্সি যেতে চান মেডিকেল ভিসায়, অ্যাপয়েন্টমেন্ট যদি না পান, সেক্ষেত্রে তাদের কাছে আইবেকে গিয়ে তাদের মেইল নাম্বার পাবেন। আপনার এমার্জেন্সি কাগজপত্র অ্যাটাচ করে তাদের কাছে একটা মেইল করবেন যে আমার এমার্জেন্সি, আমার রুগী খুব সিরিয়াস রুগী। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইন্ডিয়ান এম্বাসি ভিসা দিবে। বুঝতে পারছেন? আপনাকে ভিসা দেবে যদি আপনার রুগী খুবই এমার্জেন্সি হয় তাহলে। বুঝতে পারছেন? আর আপনাকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট আনতে হবে ইন্ডিয়া থেকে। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন। কলকাতা থেকে এই মুহূর্তে অ্যাপয়েন্টমেন্ট দিতেছে না, আপনি দিল্লি অথবা চেন্নাই, এই আর যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলো থেকে যে কোনো একটা হসপিটাল, আমি বলি টাটা, অ্যাপোলো, নারায়ণা অথবা বেল্লোর, যে কোনো একটা হসপিটাল থেকে আপনি অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে আসবেন। তো যদি না আনতে পারেন আমাকে বলবেন, আমি আপনার অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দেব। কিন্তু আপনারা কেউ ফেক অ্যাপয়েন্টমেন্ট কিন্তু জমা দিবেন না। অনেকে মনে করতে পারেন যে ঠিক আছে, আমার কাছে আগের একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, ওইটাকে আমি ডেট চেঞ্জ করে জমা দিব। না, এখন কিন্তু বর্তমানে আপনি দেখবেন যে ইন্ডিয়ান এম্বাসির ওয়েবসাইটে লেখাই আছে যে আপনি যদি নারায়ণায় অ্যাপয়েন্টমেন্ট নেন তাহলে কিন্তু আপনি টাটায় ডাক্তার দেখাতে পারবেন না, তাহলে কিন্তু আপনি রেস্ট্রিক্টেড হতে পারেন। বুঝতে পারছেন? তো এই বিষয়গুলো কিন্তু আপনারা অবশ্যই নজরে রাখবেন, কারণ আপনি নজরে না রাখলে আপনি কিন্তু ভিসা পাবেন না। আজকের ভিডিওটা বেশি লম্বা করব না। আল্লাহ হাফেজ।